একের পর এক অসুর বাহিনী পাঠানোর পর যখন কোনো লাভ হলো না, শুধুমাত্র কংসের অসুর বাহিনীরই বিনাশ ঘটল, তখন কংস সরাসরি শ্রীকৃষ্ণকে মথুরায় ডেকে পাঠালেন। মথুরায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন কংস। সেখানে নন্দরাজা, সকল গোকুলবাসী, শ্রীকৃষ্ণ, বলরাম সকলের জন্য তিনি আমন্ত্রণপত্র পাঠালেন। এদিকে সকল যাদবদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন। কংসের আমন্ত্রণ পেয়ে নন্দরাজা, গোকুলবাসী, যাদববাসী সকলেই মথুরায় উপস্থিত হলেন। তবে অতিথি আপ্যায়নের বিশেষ ব্যবস্থাও কিন্তু কংস আর তার মন্ত্রী মিলে করে রেখেছিলেন। প্রবেশদ্বারের মুখেই ছেড়ে রেখেছিলেন এক উন্মাদ হাতিকে, যাতে শ্রীকৃষ্ণ আর বলরাম মথুরায় প্রবেশ করতেই না পারেন। প্রবেশদ্বারের মুখে উন্মাদ হাতিকে দেখে সকলেই চমকে ওঠে। উন্মাদ হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায় বহু অসহায় মথুরাবাসী। এরপর সেই উন্মাদ হাতি এগিয়ে আসে শ্রীকৃষ্ণ আর বলরামের দিকে। উন্মত্ত হাতির সাথে শ্রীকৃষ্ণের প্রচণ্ড লড়াই হয় এবং শ্রীকৃষ্ণ সেই হাতিকে বধ করেন। সেই হাতিকে হত্যা করার পর হাতির দাঁত দুটো নিয়ে শ্রীকৃষ্ণ আর বলরাম মথুরার দরবারে পৌঁছান। এদিকে কংস আশা করেছিলেন হয়তো উন্মাদ হাতির পায়ে পিষ্ট হয়ে দুই ভাই মারা যাবেন। তবে দুই ভাইকেই জীবিত অবস্থায় রাজসভায় দেখে কংস যথেষ্টই চমকে যান। তবে এখানেই কিন্তু কংস থেমে থাকেননি, তার আরও পরিকল্পনা ছিল। সেই দিনই কংস দেশ বিদেশের বহু বীর মল্লযোদ্ধাদের তার রাজসভায় আমন্ত্রণ করে এনেছিলেন শ্রীকৃষ্ণের সাথে লড়াই করার জন্য। যদি উন্মাদ হাতির হাত থেকেও বেঁচে যান, তবে এই সমস্ত যোদ্ধাদের হাত থেকে এইটুকু বালক বাঁচার কোনো সম্ভাবনা নেই। শ্রীকৃষ্ণ আর বলরাম রাজসভায় প্রবেশ করে সেই মৃত হাতির দুটো দাঁত এনে কংসকে উপহার হিসাবে দেন। এরপর কংস শ্রীকৃষ্ণকে তার সেই আনা বীর যোদ্ধাদের সাথে মল্লযুদ্ধ করতে বললেন। সেই যোদ্ধাদের দেখে যাদববাসী এবং গোকুলবাসী সমেত নন্দরাজার এই ধারণা হয়ে যায় যে কংস এখানে শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ করে এনেছেন শুধুমাত্র তাকে হত্যা করার জন্য। তাই সবাই প্রতিবাদ করে, এইরকম একটা ছোট্ট বালক কিভাবে এতগুলো যোদ্ধাদের সাথে মল্লযুদ্ধ করবে? এটা তো কংসের শ্রীকৃষ্ণকে হত্যা করার পরিকল্পনা। তাই যদি হয় তাহলে তারাও কিন্তু সেখানে যুদ্ধ শুরু করে দিবে। এই বলে রাজসভার পরিস্থিতি যথেষ্টই বিশৃঙ্খল হয়ে যায়। এরপর শ্রীকৃষ্ণ সকলকে শান্ত করে বলরামকে সাথে নিয়ে নামলেন মল্লযুদ্ধে। সেই সমস্ত বীর মল্লযোদ্ধাদের সাথে বলরাম আর শ্রীকৃষ্ণের তুমুল হস্তযুদ্ধ শুরু হয়। তবে প্রতিটি যোদ্ধাই শ্রীকৃষ্ণ আর বলরামের হাতে গুরুতরভাবে আহত হন। পরিস্থিতি যখন জটিল, তখন মামা কংস সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তবে শ্রীকৃষ্ণ কংসের পদ আটকে দাঁড়িয়ে যান। এদিকে গোকুলবাসী এবং যাদববাসীর সাথে কংসের সেনাবাহিনীর তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, আর শ্রীকৃষ্ণ মামা কংসের পদ আটকে দাঁড়িয়ে আছেন। শ্রীকৃষ্ণের সাথে মামা কংসের তুমুল লড়াই শুরু হয়। শ্রীকৃষ্ণ প্রচণ্ড আঘাত করার পর অবশেষে মামা কংসের বুকে আঘাত করে কংসকে হত্যা করলেন। এদিকে যাদব বাহিনী এবং গোকুলবাসীর হাতে কংসের সেনাবাহিনীরাও একে একে নিহত হল। কংসকে বধ করার পর শ্রীকৃষ্ণ যান কারাগারে, যেখানে শ্রীকৃষ্ণের পিতা বসুদেব এবং মাতা দেবকী বন্দী ছিলেন। শ্রীকৃষ্ণ তার বন্দী পিতামাতাকে উদ্ধার করলেন। এখন নন্দরাজা বসুদেবের হাতে তার দুই পুত্র শ্রীকৃষ্ণ এবং বলরামকে অর্পণ করে বিদায় নিলেন। এরপর শ্রীকৃষ্ণ যান মথুরার রাজা উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করতে। কংস পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে মথুরার রাজা হয়েছিলেন। শ্রীকৃষ্ণ উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করে পুনরায় মথুরার সিংহাসনে বসালেন। এভাবেই কংসবধের সাথে সাথে দেবী মহামায়ার দৈববাণী সত্যি হলো।